নেতা কর্মী কই আওয়ামী লীগের কেউ তো সেদিন এগিয়ে আসলো না। আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনাদের সেদিনই বোঝা দরকার ছিল এই নেত্রী আপনাদেরকে বাস দেওয়ার জন্য নেত্রী হয়েছে, এবং তিনি 5ই আগস্ট সেই ঘটনাটা ঘটিয়ে আপনাদের কারো কথা চিন্তা করেন নাই, শুধু নিজের বোন একটা ছিল সাথে, আর ছেলে মেয়ে তো আগেই পাচার করেছে, মেয়ে একটা ছিল আগেই ইন্ডিয়া সেটেল করেছে, ছেলেটারা আরেক জায়গায় সেটেল করেছে, বাকি যা ছিল 16টা ব্যাগের মধ্যে লাগেজ করে একটা হেলিকপ্টারে করে উড়াল দিয়ে নিজের পরম আস্থার জায়গা নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আশ্রয় দেয়। আওয়ামী লীগের জন্য রাজনীতির পথ চিরতরে রুদ্ধ করে দিয়েছে। এই আওয়ামী লীগের তার বাবার খুনি, তার বাবার হত্যাকারী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই শেখ হাসিনার জুলুমার ইতিহাসের ফিরিস্তি দিতে গেলে দিন পার হয়ে যাবে। শুধু পরবর্তী সকল শাসকদেরকে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার নসিহত করতে চাই। শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না। বাংলাদেশের মানুষ জবাব দিন, শেখ হাসিনা পালায় না? শেখ হাসিনার মতো পলায়নপর কোন রাষ্ট্রনায়ক, কোন প্রধানমন্ত্রী, কোন দলের নেত্রী এতটা ভীতু বাংলাদেশে আর কোনদিন কেউ দেখে না। আমরা এখান থেকে পরবর্তী শাসকদেরকে সবক গ্রহণ করতে বলবো, তাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে বলবো। দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, দেশের মানুষকে খুন করে অন্যায় অবিচার করে চিরদিন ক্ষমতার মস্তবে টিকে থাকা যায় না। যারা এই অত্যাচারের পথ বেছে নেবেন, মনে রাখবেন তার জন্য এবং তার পরবর্তী বংশধরদের জন্য সেই দেশের মাটি আরো সংকুচিত হয়ে আসে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা এই সংগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। শেখ হাসিনার এই বিগত 16 বছরের শৈল আমলে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা, রক্ত দিয়েছে কোরআনের জন্য, রক্ত দিয়েছে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য, রক্ত দিয়েছে মুসলিম জাতির স্বার্থের কথা বলতে গিয়ে, রক্ত দিয়েছে আল্লামা সাঈদীর অনুসারীরা, রক্ত দিয়েছে আল্লামা আহমদ শফের অনুসারীরা, রক্ত দিয়েছে আল্লামা জুনায়েদ বাদুরনগরী, রক্ত দিয়েছি আমরা, ফাঁসির কাষ্ঠে ঝুলেছে আলেম সমাজ, রক্ত দিয়েছে ইসলামী নেতৃবৃন্দ, বছরের পর বছর কারান্তরীণ থেকেছে আলেম সমাজ। এরপরে 5ই আগস্ট সংগঠিত হয়েছে। সুতরাং 71 সালের পর যেভাবে বাংলাদেশের বিজয়কে ছিনতাই করে, বাংলাদেশের স্বাধীনতার মুক্তি সংগ্রামের বিজয়কে ছিনতাই করে, যেমনি ভাবে 72-এর চেতনা দাঁড় করিয়ে একটি গণ অভিপ্রায় বিরোধী সংবিধানকে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, আজও আবার 5ই আগস্টের পরবর্তী সময়ে একইভাবে আমার দেশের জনগণের, ইসলাম প্রিয় জনতার, তাওহীদি জনতার বিজয়কে ছিনতাই করবার আয়োজন চলছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সংগ্রামের প্রতিটি অংশে আমরা ছিলাম দেশের জন্য, আমরা ছিলাম দেশের মানুষের জন্য, আমরা সংগ্রাম করেছি ইসলামের জন্য। সুতরাং দেশের মানুষ এবং ইসলামের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করার কোন প্রশ্নই আসে না। দেশ বিরোধী, দেশের জাতির স্বার্থ বিরোধী কোন কথা আমরা বরদাস্ত করবো না। ইসলামের বিরুদ্ধে কোন এজেন্ডা বাস্তবায়ন হতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি, আপনাদের এই দুর্বলতার সুযোগ আমরা নিতে চাই না। আপনারা একটা দুর্বল সরকার এবং আমাদের সম্মিলিত সংগ্রামের ফসল। আমরা চাই না আবার ফ্যাসিবাদ কোনোভাবে আপনাদেরকে ব্যর্থ প্রমাণ করে দিই। এই জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্তই আমরা ধৈর্য ধারণ করতেছি। কিন্তু